জন্মাষ্টমীতে ভুলেও এভাবে পুজো করবেন না, তাহলে কিন্তু ঘোর বিপদ। তুলসী পাতা নিয়েও রয়েছে বিধান। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। কারণ এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে জন্মাষ্টমীর শুভ মুহূর্ত কখন, কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, কোন কোন রাশির জাতকর কি কি ভোগ নিবেদন করবেন, এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে কোন 4 রাশির সৌভাগ্য উপচে পড়বে। তাই এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্ম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু 26 অগস্ট 2024 ভোর 3:39। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 27 অগস্ট রাত 2:19। রোহিণী নক্ষত্র শুরু হয় 26 অগস্ট দুপুর 3:52। রোহিণী নক্ষত্র 27 অগস্ট দুপুর 1:37 শেষ হবে। কানহা পুজোর সময় 27 অগস্ট 12:06 থেকে 12:51 পর্যন্ত। মধ্যরাতের মুহূর্ত 27 অগস্ট 12:28। চন্দ্রোদয়ের সময় রাত 11:04। বঙ্গীয় পুরোহিত সভার রাজ্য মণ্ডলের সদস্য গৌরাঙ্গ ব্যানার্জি জানিয়েছেন, জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসনঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নম করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমো ভাগবতে বাসুদেবায় করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা থাকলে ভালো হয়। তাছাড়া ধূপ জ্বালাতে হবে। জন্মাষ্টমীতে গোপালকে ভোগ উৎসর্গ করুন রাশি অনুযায়ী সবচেয়ে শুভ ফল মিলবে। হিন্দুদের 12 মাসের পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। এবছর 2-6 অগাস্ট পড়েছে জন্মাষ্টমী এবং 2-7 অগাস্ট নন্দোৎসব।
জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসব পালন করা হয়। প্রায় 1 মাস আগে থেকে চলে তার প্রস্তুতি। আসুন জেনে নেওয়া যাক, রাশিচক্র অনুযায়ী কোনো বিশেষ ভোগ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ হবে। মেষ, শ্রীকৃষ্ণের পুজো করুন, গোমাতাকে মিষ্টি খাইয়ে। বৃষ, এই রাশির জাতকেরা শ্রীকৃষ্ণকে দুধ, দই ও রসগোল্লা উৎসর্গ করতে পারেন। মিথুন, পালং শাক কিংবা ঘাস খাওয়ান গোমাতাকে। শ্রীকৃষ্ণকে নকুলদানা উৎসর্গ করুন। কর্কট, জন্মাষ্টমীর শুভ তিথিতে ননীগোপালকে মাখন ও মিশ্রি উৎসর্গ করুন। সিংহ, সিংহ রাশির জাতকেরা 5 রকমের ফল উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে। ফলের মধ্যে বেলও রাখতে পারেন। কন্যা রাশি, জন্মাষ্টমীতে কৃষ্ণকে কেশর দুধ উৎসর্গ করুন। তুলা, শ্রীকৃষ্ণকে কালাকান্দ সন্দেশ ও ফল উৎসর্গ করুন। বৃশ্চিক, নকুলদানা, মাওয়া ও বাসন্তী পোলাও ভোগ উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে। ধনু, জন্মাষ্টমীর দিন আমন্ডের পুডিংয়ে কেশর মিশিয়ে বাসুদেবকে উৎসর্গ করুন। মকর, ধনে ও পোস্ত দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। কুম্ভ, শ্রীকৃষ্ণের সামনে সুগন্ধি ধূপ জ্বালিয়ে মিষ্টি উৎসর্গ করুন। মীন, মীন রাশির জাতকেরা এদিন শ্রীকৃষ্ণকে কলা, জিলিপি উৎসর্গ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি মিলবে। সামনেই জন্মাষ্টমী, জানুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে সৌভাগ্য উপচে পড়বে তাঁর কোনো প্রিয় 4 রাশি। আসছে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এবছর জন্মাষ্টমী পড়েছে 2-6 অগাস্ট। এই শুভ তিথি আসার আগে জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশিগুলি কি কি। বলছেন জ্যোতিষজ্ঞ রাজকুমার শাস্ত্রী। বৃষরাশি খুবই প্রিয় শ্রীকৃষ্ণের। কৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা সফল হন সব কাজে। জীবনে খ্যাতি পান, অন্যদের আস্থা অর্জন করেন। বুদ্ধিমত্তা ও স্পষ্ট উচ্চারণে বাকচাতুর্যের জন্য বিখ্যাত এই রাশির জাতকরা ঈশ্বর বিশ্বাসী হন। কর্কট রাশির জাতক জাতিকারা সুরক্ষক হিসেবে প্রখ্যাত। তাঁরা অন্যদের প্রতি যত্নশীল। ঈশ্বরের প্রতি তাঁদের অটল ভক্তি। বন্ধুবান্ধবদের প্রতি তাঁরা খুবই আবেগপ্রবণ। সিংহরাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য। সব কাজই তাঁরা ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করেন। তাঁদের কঠোর পরিশ্রম সবসময় পুরস্কৃত হয়। তাঁদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসনীয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাঁদের ব্যক্তিত্ব অনুপ্রাণিত করে বাকিদের। তুলারাশির জাতক জাতিকারাও শ্রীকৃষ্ণের খুব প্রিয়। সমাজে তাঁরা সম্মাননীয়। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন তাঁরা। শ্রীকৃষ্ণের আরাধনায় তাঁরা শান্তি লাভ করেন। তো এই ছিল আজকের জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।